হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। মানুষ হিসেবে আমরা সকলে কিন্তু সামাজিক জীব হওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকের একটি ব্যক্তি জীবন থাকে। আর সেই ব্যক্তি জীবনটিকে আমরা কিন্তু অনেকেই খুব ভালোভাবে এনজয় করতে চাই, বা আমরা সেই ব্যক্তি জীবনটিকে খুব ভালোভাবে দেখা যায় যে নিজের একটা অন্যতম মুহূর্ত হিসাবে ধরে রাখতে চাই। তো সেজন্য আমরা শত প্রচেষ্টা করি যে আসলে কি করলে আমার যৌন জীবনটি, বা অনেকের ক্ষেত্রে মেয়ে বা ছেলেদের কনসার্ন থাকেন, বিশেষ করে ছেলেদের কনসার্নের একটি খুব অন্যতম কারণই হয়ে দাঁড়ায় যে কি করলে আসলে সেই পার্সোনাল লাইফটি আপনার অনেক বেশি সুন্দর হবে। সেই নিয়ে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বা বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে জানার চেষ্টা করি। তো দর্শক, আজকে তারই ধারাবাহিকতায় একটি টপিক নিয়ে কথা বলবো যে ছেলেদের ক্ষেত্রে আসলে নিজের যৌন জীবনকে বা যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনি কোন কোন খাবারকে খাদ্য তালিকায় প্রাধান্য দিলে সেটি আপনার জন্য কার্যকর ভূমিকা পালন করবে সেই বিষয়টি সম্পর্কে। সবার প্রথমে যদি বলতে হয় যে আপনার শরীরের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য জিঙ্ক জাতীয় যে সকল খাবার আছে সেটি কিন্তু ভূমিকা পালন করে থাকে। তো জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো খাদ্য তালিকায় অবশ্যই রাখার চেষ্টা করবেন। জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে বীজ জাতীয় খাবার, বিভিন্ন ডাল জাতীয় খাবার। এই জাতীয় খাবারগুলো যখন আপনি খাদ্য তালিকায় রাখবেন সেটি কিন্তু দেখা যাবে যে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সেটি কার্যকর ভূমিকা পালন করবে। এছাড়াও মাছ, মাংস, দুধ, ডিম, ডাল অর্থাৎ প্রোটিন জাতীয় যে সকল খাবার আছে সেই প্রোটিন জাতীয় খাবার থেকেও কিন্তু আমরা জিঙ্ক পেয়ে যেতে পারি। তো যারা নিয়মিত জিঙ্ক জাতীয় খাবার গ্রহণ করেন তাদের জন্য কিন্তু সেটি খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। আর আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনি নিয়মিত বাদাম গ্রহণ করার চেষ্টা করবেন। বাদাম বলতে তো অনেক ধরনের বাদাম মার্কেটে অ্যাভেলেবেল আছে, তার মধ্যে আমি মেনশন করতে চাই যে ওয়ালনাট যেটি আছে বা আখরোট। তো আখরোট যদি আপনি নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখেন সেটি কিন্তু আপনার এই যে যৌন ক্ষমতা সেটি কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে। নিয়মিত 70 গ্রামের মতো আখরোট গ্রহণ করলে সেটা এই ক্ষেত্রে খুব ভালো একটি কার্যকর ভূমিকা সংযোগ করতে সাহায্য করে থাকে। পরবর্তীতে মেনশন করতে গেলে চলে আসে রসুনের কথা। কাঁচা রসুন খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে। নিয়মিত কাঁচা রসুন গ্রহণ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার এই জাতীয় সমস্যা থেকে অনেকাংশে পরিত্রাণ লাভ করতে পারেন। পাশাপাশি খাদ্য তালিকায় মধু রাখতে পারেন। মধু শক্তিবর্ধক খাবার হিসেবে কাজ করে থাকে। মধু গ্রহণ করার মাধ্যমে কিন্তু আপনি যেমন নিজেকে এনার্জেটিক অনুভব করতে পারবেন, পাশাপাশি এই যৌন ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু এটি সাহায্য করে থাকে। খাদ্য তালিকায় আপনি লাইকোপেন জাতীয় খাবার যেগুলো আছে, অর্থাৎ হচ্ছে লাল যে খাবারগুলো, যেমন হচ্ছে আনার হতে পারে, সেটি হতে পারে ক্যাপসিকাম হতে পারে, সেটি তরমুজ হতে পারে, লাল শাক হতে পারে, এই লাইকোপেন জাতীয় খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে সেটি দেখা যায় এই সমস্যাগুলো যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেনিফিটস অ্যাড করতে পারে। পাশাপাশি খাদ্য তালিকায় আপনি যেই খাবারটি রাখেন না কেন একটি বিষয় মাথায় রাখতে হবে যে খাবারগুলো যেন আনপ্রসেসড হয়, অর্থাৎ প্রক্রিয়াজাতকৃত খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। কেননা প্রক্রিয়াজাতকৃত খাবারগুলো কিন্তু আপনার ইনফার্টিলিটি জনিত সমস্যা তৈরি করতে পারে, পাশাপাশি কিন্তু আপনার এই যৌন ক্ষমতাগুলোকে কমিয়ে দিতে পারে। অতিরিক্ত মিষ্টি জাতীয়, চিনি জাতীয় খাবারগুলোকে অবশ্যই বর্জন করে চলার চেষ্টা করতে হবে। তো দর্শক, যারা শুনছিলেন তারা আশা করি খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের জিঙ্ক জাতীয় খাবার, রসুন, লাইকোপেন জাতীয় খাবার, পাশাপাশি সেলেনিয়াম জাতীয় খাবার যেগুলো আছে, এছাড়াও আপনি কিন্তু নিয়মিত একটি করে কলা গ্রহণ করতে পারেন। কলা পটাশিয়ামের খুব চমৎকার উৎস, যেটি আপনার ব্লাড সার্কুলেশন ভালো রাখতে সাহায্য করবে। এছাড়াও জাফরান যদি আপনি খাবারে ব্যবহার করেন, দারুচিনি যেটি আছে, দারুচিনি গুঁড়া বা আস্তা দারুচিনি ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনি কিছুটা কার্যকর উপকারিতা পেতে পারেন। তো দর্শক, এই খাবারগুলো খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্যক্তিগত বিশেষ মুহূর্তকে অনেক বেশি এনজয়েবল করে তুলতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।